নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। ব্যাংকে ক্লার্ক পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো এখানে তোমরা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হচ্ছে না। আর এখানে তোমাদের যে পোস্ট নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। দেখো এখানে তোমাদের বেতন যেটা রয়েছে 48,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে। আর এটা কিন্তু শুরুতেই কিন্তু এই 48,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকবে। আর এখানে দেখো তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। নিজ নিজ লোকেশনে কিন্তু পোস্টিং হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। ঠিক আছে, নতুন একটি ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু পরপর আমি এখান থেকে দেখাবো, এবং পাশাপাশি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে তোমরা এগুলো একটু দেখে নাও। তো এখানে আসাম থেকে যারা আবেদন করবে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু গুয়াহাটিতে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তোমাদের কিন্তু কলকাতা এবং গ্রেটার কলকাতা তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে স্যালারি কাঠামোটা আমি ক্লিয়ার করে দিই। স্যালারি কাঠামো যেটা রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের বলা হচ্ছে পার মান্থ কিন্তু 32,000 টাকা কিন্তু রয়েছে, এবং এটা কিন্তু পার ইয়ারলি বেসিসে কিন্তু এই ইনকামটা রয়েছে, অর্থাৎ প্রত্যেক বছরে তোমাদের কত তোমরা পাবে সেটা কিন্তু দেওয়া আছে। আর এখানে শেষে দেখো তোমাদের পার মান্থ 32,000 টাকা কিন্তু রয়েছে, এবং পাশাপাশি আদার্স অ্যালাউন্স এখানে 50% অফ স্যালারি থেকে দেখো টোটাল মিলিয়ে এখানে কিন্তু 16,000 টাকা তোমাদের কিন্তু থাকছে 50% অ্যালাউন্স হিসেবে। এবং এইভাবে দেখতে পাচ্ছ গ্রোস স্যালারি যেটা পাবে 48,000 টাকা, এবং দেখতে পাচ্ছ এইভাবে গ্র্যাচুইটি রয়েছে, এবং পাশাপাশি মেডিকেল রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, বিভিন্ন টাইপের যা যা বেনিফিট রয়েছে সমস্তটা মিলিয়ে তোমরা একদম শেষের দিকে গিয়ে পাবে দেখো এখানে প্রত্যেক মাসে একটা 72,000 টাকা এরকম একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। দেখতে টিসিটিসি হিসেবে তোমরা কিন্তু 72,000 টাকা কিন্তু একটা স্যালারি কিন্তু পাবে। তো এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন সমস্ত কিছু মিলিয়ে তোমরা কিন্তু এই ধরনের কিন্তু একটা স্যালারি পাবে। আর এখানে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। এবার আমি বন্ধুরা আছি তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখো এই সিলেকশনটা করছে বন্ধুরা, দেখো আইবিপিএস এর মাধ্যমে কিন্তু এই সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু মিডিয়াম অফ এক্সামিনেশন রয়েছে, দেখতে পাচ্ছ ইংলিশ, শুধুমাত্র ইংলিশে হবে। তো এখানে কিন্তু রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হচ্ছে, এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যেখানে দেখো তোমাদের রিটেন এক্সাম হবে, দেখতে পাচ্ছ অনলাইনে ফেজ 1 যেটা বলা হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার 15 মিনিট সময়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে 30টি কোশ্চেন 30 নাম্বার 20 মিনিট সময় পাবে। রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড 30টি কোশ্চেন 30 নাম্বার 25 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাবিলিটি 25টি কোশ্চেন 25 নাম্বার, এখানে 25 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল ব্যাংকিংস রয়েছে 40টি কোশ্চেন 40 নাম্বার 35 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল কোশ্চেন থাকবে 150, আর 150 আমাদের নাম্বার থাকবে 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ইংলিশে কিন্তু তোমাদের কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 1/4 হিসেবে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 4টি প্রশ্নের ভুল উত্তর যদি করো সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বার তোমাদের কিন্তু প্রাপ্ত যে নাম্বারটা রয়েছে সেখান থেকে কিন্তু কেটে নেওয়া হবে। আর অপশান দেখো তোমরা এর আগে 4টি করে অপশান দেখতে হবে। এই যে এক্সামের ক্ষেত্রে তোমরা কিন্তু অপশান 5টা করে অপশান তোমরা কিন্তু পাবে। এর পরবর্তী পর্যায়ে ফেজ 2তে তোমাদের কিন্তু হয়ে যাবে পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, এবং তার কল লেটার কিন্তু তোমাদের আগে থাকতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমরা কিভাবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো তোমরা কিন্তু বাংলা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, অর্থাৎ বাংলায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু বাংলা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা এখান থেকে আসি, এখানে টোটাল দেখো তোমাদের ভ্যাকান্সিস কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে 124টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আর এখানে তোমাদের বয়সটা আমি ক্লিয়ার করিনি। বয়স দেখো এখানে তোমাদের বলা হচ্ছে 31/1/2025 হিসেবে তোমাদের যে বয়স সেটা কিন্তু
ম্যাক্সিমাম 30, অর্থাৎ 18 মিনিমাম আর ম্যাক্সিমাম কিন্তু 30, 18 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যোগ্যতা যেটা বলা আছে এখানে 31/1/2025 হিসেবে তোমাদের বলা আছে গ্রাজুয়েট ইন আর্টস ইনক্লুডিং কমার্স অ্যান্ড সায়েন্স স্ট্রিমস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি আন্ডার রেগুলার কারিকুলামস উইথ এ মিনিমাম 60% মার্ক। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কিন্তু এই যে যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েট ইন আর্টস, সাথে কিন্তু দেখতে পাচ্ছ সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং সেখানে 60% নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার চলে আসি বন্ধুরা, তোমাদের এখানে ভ্যাকান্সিস দেখো 124টি রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ এখানে যারা যারা আবেদন করবে সমস্তটা কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। পাশাপাশি বন্ধুরা তোমাদের ডেটটা দেখিয়ে দিই। ডেট দেখো তোমাদের বলা আছে এখানে 28শে ফেব্রুয়ারি 2025 থেকে 16ই মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট ছিল, কিন্তু সেই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। দেখো এখানে ভালো করে দেখে নাও, 23শে মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট করা হয়েছে। ঠিক আছে, 23শে মার্চ 2025 লাস্ট ডেট করা হয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে তোমাদের দেখো তোমাদের ডাউনলোড অফ দ্য কল লেটার, তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে। এই আবেদনের শেষ যে তারিখে শেষ হচ্ছে তার হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু কল লেটার পেয়ে যাবে। আর এক্সাম হবে এপ্রিল 2025-এ কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাবে। আর এখানে বলা হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে মে 2025-এ। আর এখানে কল লেটার অফ ইন্টারভিউর জন্য কল লেটার পাবে মে 2025-এ এবং প্রফেশনাল অ্যালটমেন্ট রয়েছে জুন জুলাই 2025। আর জয়নিং তোমরা কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। দেখতে পাচ্ছ জুন জুলাই তোমাদের কিন্তু প্রফেশনাল অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে, পরপরই তোমাদের কিন্তু জয়নিং এখানে করে যাবে। খুব দ্রুত কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেবো এখানে তোমাদের নিয়োগটা কোথা থেকে হচ্ছে। দেখো টিএমবি ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো যেখানে নিয়োগটা হচ্ছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা একদম ক্লেরিক্যাল কিন্তু পোস্ট রয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। ঠিক আছে, টিএমবি ব্যাংক। ঠিক আছে, দেখো যে টিএমবি ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা এখান থেকে আরো বেশ কিছু তথ্য জানবো, তোমরা কিভাবে এখানে আবেদন করবে। অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদনটা করতে হচ্ছে। তো কিভাবে আবেদনটা করবে আমি সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু ক্লিয়ার করব। ঠিক আছে, একদম ভিডিওটি স্কিপ করবে না। দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে প্রথম, তো পেমেন্ট ফিস পে করতে হবে, তারপর ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে। আচ্ছা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটা আমি কিন্তু দেখাবো। তো আবেদনের প্রসেস যেটা রয়েছে দেখো, ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার, লেফট সাইড ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং, ডিক্লেরেশন, এগুলো সমস্তটা তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি যাবো, সেখান থেকে তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু দেখাবো। ঠিক আছে, আমি সমস্যাটা দেখাচ্ছি। তার আগে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে দেখে নাও। 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। সবার ক্ষেত্রে কিন্তু এই একই রকম মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তো চলো কিভাবে অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এটি রয়েছে, দেখতে পাচ্ছ tmbnet.in। দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এখানে তোমরা অফিসিয়াল নোটিশটি কিন্তু পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করতে পারবে। দেখো এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টস এবং অনলাইনে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। নিয়োগ হচ্ছে কোন পোস্টে, সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে। দেখতে পাচ্ছ আইবিপিএস অনলাইন, দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে এসছে। এবার দেখো এখানে ডেট ডিটেলসে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছ 23শে মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, সমস্যাটা কিন্তু এখান থেকে ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। আর তোমাদের যে প্রসেস যেটা রয়েছে অনলাইনে, এই যে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন, এর উপর তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পেজটা কিন্তু ওপেন হবে। দেখো এখানে তোমাদের ডিটেলস দিয়ে কিন্তু ফিল করতে হবে। প্রথমে বেসিক ইনফো দিতে হবে, ফটো অ্যান্ড সিগনেচার, তারপর ডিটেলস, তারপরে কিন্তু প্রিভিউ এবং আপলোড সমস্ত ডকুমেন্টস, তারপর পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে। এইভাবে পরপর কিন্তু তোমাদের ফিল করে আসতে হবে। কীভাবে ফিল করবে দেখো এখানে নিচে দেখো সেভ অ্যান্ড নেক্সট, একটা পেজ হবে, সেটা সেভ করতে হবে, নেক্সট করতে হবে, পরবর্তী পেজে তোমাদের কিন্তু এইভাবে নিয়ে যাবে। অর্থাৎ পরবর্তী এইভাবে এটা যখন তোমরা ফিল যখন কমপ্লিট করছো তখন কিন্তু পরবর্তী এই পেজে ফটো অ্যান্ড সিগনেচার তোমাদের আপলোডের পেজে কিন্তু নিয়ে যাবে। তো বেসিকটা দেখো, তোমাদের প্রথমে তোমাদের নাম লিখতে হবে, তারপরে যেহেতু কনফার্ম আবার তোমাদের নাম দিতে হচ্ছে, তারপর মিডিল নেম দিতে হচ্ছে, তারপর আবার কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম। ঠিক আছে, পরপর তোমাদের কিন্তু এইভাবে ফিল করতে হবে। তারপরে ডিটেলস তোমাদের কিন্তু ফুল নেম এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এবং পরবর্তী পর্যায়ে তোমাদের মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, পাশাপাশি তোমাদের দিতে হচ্ছে অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার যদি থাকে সেটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, বাড়ির কোনো অন্য কোনো নাম্বার থাকলে দিয়ে দেবে। এবং ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে।
পাশাপাশি বন্ধুরা দেখো কনফার্ম ইমেল আইডি এবং সাথে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড রয়েছে, ক্যাপচা কোড এটা টাইপ করে দিয়ে পরবর্তী দেখো ডান দিকে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এর উপর ক্লিক করে দাও, এই পেজটা সেভ হয়ে যাবে। পরবর্তী পেজে তোমাদের কিন্তু নিয়ে যাবে। পরবর্তী পেজ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। এইভাবে পরপর তোমরা কিন্তু এখান থেকে অফিসিয়ালি ভাবে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। তো বন্ধুরা লাস্ট ডেট কি রয়েছে 23শে মার্চ, ঠিক আছে। 23শে মার্চ 2025 লাস্ট ডেট, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও। তো এখানে তোমরা যে টিএমবি ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এই লোকেশনগুলো তোমরা পেয়ে যাবে কলকাতা এবং সাথে সাথে অন্যান্য স্টেটে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের রাজ্যে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু এই টিএমবি ব্যাংক রয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা ব্যাংক পেয়ে যাবে টিএমবি ব্যাংক, ঠিক আছে। তো দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।